হ্যালো এভরিওয়ান, আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে মাছ কাটার ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন পর মাছ কাটছি আমি, প্রায় বহু বছর মাছ কাটা হয়নি। আজকে খুব ইচ্ছা গেল, বাপের বাড়িতে এসে মাছ কাটছি আজকে। দেখো, এটা আমেরিকান রুইটা নিয়েছি, দেখা যাক পেটে ডিম আছে কি না। দেখো, ডিম আছে, অনেকটাই ডিম আছে। ডিমটা আমি বের করে নেবো। তোমরা কে কে মাছ কাটতে ভালোবাসো? আমার তো বেশ ভালো লাগে মাছ কাটতে। আর মাছটা থেকে ডিমটা বের করে নিয়েছি। ডিমটা বের করে নিয়েছি। আর পেটটায় দেখো কিচ্ছু নেই, ডিম ছিল বলে পেটটায় কিছু নেই। তবুও এতে যদি ওটা থাকতো বা চর্বি যেটা থাকে, ছেলে মাছ যেটা, সেটাতে থাকলে তাহলে একটু পেটটা মোটা হতো। এটা তো পেটটা মোটাই নেই, এটা এত শক্ত কাঁটাটা আমি কাটতেই পারছি না। শেষে রেখে দিলাম, দিয়ে এমনি পিসটা করে নিচ্ছি সিটটা। এবার যতগুলো পিস হয় করে নেবো। 3-4টে পিস হয়েছিল, বেশি পিস হয়নি। দেখো, মাছটা খুব মিষ্টি ছিল। অনেক দিন পর মাছ কাটছি তো বেশ ভালো লাগছে, আর হাতটা স্লিপও খাচ্ছে, বেশ ভয় লাগছে। আমার মাছটা কাটা হয়ে গেছে। এবার একে একে অন্য মাছগুলো দেখো আমাদের ননি কি করছে, আর আমি বাইরে মাছ কাটছি। পেটটা তো কিচ্ছু নেই, পাতলা, তাই দুটো পিস করে রেখে দিলাম যাতে ভাজা যায়। এবার মাছের মাথাটা ফুলকাটা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে এবার মাথাটা ফালি করে দেবো। এদিকে নিয়েছি এটা শাটিং মাছ না কি বলে আমি ঠিক জানি না, সমুদ্রের মাছ। আর একটা বিকেট কাপ এনেছিল। ওই 3 রকমের মাছ এনেছিল, যে যেটা পছন্দ হয় সেটা খাবে। দেখো, আমি একে একে কেটে নিচ্ছি। এবার এটা কাটা হয়ে গেছে, এবার একে একে অন্যগুলোও কেটে নেবো। মাছের মাথাটা বড্ড শক্ত আছে, হাতটা স্লিপও খাচ্ছে। হাতে যেহেতু ছাই নিলে একটু ভালো হতো, স্লিপটা খেত না। দেখো, এই মাছটা তো আর স্লিপ নেই, এটা আগে তো ছাড়িয়ে নিয়েছিলাম মাছগুলো, তারপর একে একে পিস করছি। এবার মাথাটা কেটে নিয়ে মোটাটা ফেলে দিচ্ছি। মোটাটা যেহেতু ভালো নয়, আর সমুদ্রের মাছের মোটা ভালোও লাগে না। দেখো, এবার এই পিসটা করে নিচ্ছি। মাছটা বেশ বড় ছিল, 1 কিলোর উপর ছিল, আর বড় বড় পিস করছি। মাছটা ভালো লাগে খেতে, নরম মাছ, বাচ্চাদেরও খাওয়ানো যাবে। খুব শক্ত মানে কাঁটা অল্প, কাঁটা নেই, শুধু মাঝখানে চিড়ে কাঁটাটা আছে। আর এবার লেজটা এটা শক্তটা কেটে দেবো, লম্বা যেটা ওটা কেটে দিয়ে এবার পিসটা রেখে দেবো, দিয়ে বিকেটটা কেটে নেবো। আর এটা আমি বুঝতে পারছি না কি করব, পিস করলে ভালো হবে না ওই জন্য ভাবছিলাম। দিয়ে এবার এই মাথাটা কেটে নিচ্ছি। এদিকে আমার ছেলে, আমার ভাইয়ের ছেলে বকর বকর করেই যাচ্ছে। আর আমাদের ক্যামেরাম্যান আমার ছেলে, আমার কেমন লাগে যে জিভটা কাটার সময় কেমন লাগে। ও মাছটাকে কাটছি দেখে ও বলছে, মা ভিডিও করব। তাহলে কর ভিডিও। মাছটা কাটিং করছি আর ভিডিও করছে, ও মজা পাচ্ছে। ও কোনোদিন সেরকম দেখে না আমি মাছকে এরকম কাটিং করি। আর এখানে এসে কাটিং করছি মাছের। এবারে বিকেট মাছটাও কেটে নেবো একসাথে। দেখো, একইভাবে এরমভাবে, তাগুলো যেরকম ভালো নয়, পুকুরের মাছ তো এইটা। আর ভেরির মাছ হলে অত মাছে পেটে মোটা থাকে না, সেরকম কালো মোটাটা আর কি, ওটা থাকে, কালো থাকে না, সাদা পরিষ্কার থাকে। আর পুকুরের মাছ তো দেশের দিকে, এই জন্য। দেখো, এদিকে সব ধানের বস্তা, আমাদের বাপের বাড়িতে চাষ আছে, এই জন্য ধানের বস্তা, সরিষা টরিষা সব নানা রকম আছে। দেখো, এবার মাছটা পিস করে নেবো, যেহেতু আমাদের গ্রামের বাড়ি সেই জন্য এদিকে বস্তা এটা ওটা আছে, গ্রামের বাড়িতে হলে যা হয়। এদিকে দেখো আমার ভাইয়ের ছেলেকে কি বলছে আমার ছেলে, ওর ডাক নাম ননি, আর ভালো নাম হচ্ছে আহান। মাছটা পিসটা করে নিচ্ছি। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, রান্নাটা পরে একদিন দেখাবো। চলো, টাটা।